গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এখন বাজবে 11টা। এরই মধ্যে আমাদের গোটা পিড়েটা রোদে ভর্তি হয়ে গেছে। একদম সেই 2:30-3টে পর্যন্ত রোদ থাকে, জানো তো। মানে রোদে বসে ভাত খায়, তারপরেই রোদটা যায় আর কি। তো সকালের সমস্ত কাজ কর্ম সেরে রান্না বসাবো। তো ভাত এখনও বসাইনি, তো বসে বসে এখন সবজিটাই বনিয়ে নিচ্ছি। তো এখন বাঁধাকপি কাটছি, শীতের সবজি। মুড়িটা একটু আগেই খেলাম, দিয়ে দেখছি যে এখনও অনেকটা সময় আছে হাতে, তো সেই জন্য বসে বসে এখন সবজিটা বনিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে রোদেতে বসে আছি, রোদে বসে বসেই মুড়ি খাচ্ছিলাম, দিয়ে আবার রোদে বসে বসে সবজি কাটতে এলাম। দিয়ে এই রোদটা নিতে পারছি না কো, দিয়ে অর্ধেকটা রোদ আর অর্ধেকটা ছায়ায় বসেছি। দেখো মুখটা ছায়ার মধ্যে আছে আর শরীরটা রোদের মধ্যে। দিয়ে বসে বসে এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো শীতকালকে শুধু শীতকালই বলা যাবে না, জানো তো। মানে এটাও বলা যেতে পারে যে এটা সবজির ঋতু একটা। মানে এত সবজি তো এই শীতকালেই পাওয়া যায়, তাছাড়া তো গ্রীষ্মকালে এত সবজি তো পাওয়া যায় না। আর এত সবজি তেমন স্বাদও হয় না কিন্তু। কপিটা বানানো হয়ে গেল, এখন ধুয়ে নিচ্ছি, দিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি। তো একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে কপিটাও বসিয়ে দেবো। গ্যাসেতে রান্না হবে, দুদিক দিয়ে দুটো বসিয়ে দেবো। আর কপিগুলো না আমি একটু বড় বড় করেই কেটেছি, জানো তো। তো সেদ্ধ করলে তো সেই তো গলে যাবে, তাহলে এত সরু সরু করে আর কী বানাবো। তো সেই জন্য। আর এইদিকে দেখো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা রসুন সব ছাড়িয়ে বনিয়ে রেখে দিয়েছি। তো এখন আদা রসুনটাই তুলে নেবো, তো বাটবো আর কি। মশলা বলতে জিরে লঙ্কা ওইসব বাটবো না। আর ওইসব বাটা এখন আমাদের খুবই কম হয়ে গেছে। তো বাটার মধ্যে শুধুই আদা রসুনই। তো সেটা এখন গিয়ে শিলেতে বেটে নিয়ে আসি চলো। ওইদিকে বাঁধাকপি ভাত বসিয়ে দিয়েছি, তো হচ্ছে। আর এইদিকে দেখো আমি আদা রসুনটা একটু থেতো করে নিতে এলাম। গ্যাসেতে রান্না করলে হাতের কাছে সব জোগাড় ব্যবস্থা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলো? আজকে যেমন আমি সব কিছু বনিয়ে তারপরে রান্নাটা বসিয়েছি, দেখো এক্ষুনি হয়ে যাবে, তো বেশি সময় লাগবে না আর কি। শিলটা আমাদের খুব ধার আছে, মানে খুব তাড়াতাড়ি না বাটা হয়ে যায়। আদা রসুনটা আমার বাটাও হয়ে গেল। এইদিকে দেখো কপিটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। কেন বলো তো? তো এই বাঁধাকপিগুলো না এবছরকার নয় গো, ওদের গায়ের রং দেখেই আমি বুঝতে পেরে গেছি। যদি এবছরে কপি হতো না, তাহলে বেশ কপির গা থেকে একটা টাটকা তরতাজা সুন্দর সুবাস হতো। কিন্তু সেটা কিন্তু ছিল না, কেমন যেন গাবা গাবা পাড়া। এ নির্ঘাত আর বছরকার কপি। তো স্টোরে ছিল, তো সেই এখন বিক্রি হচ্ছে। তো নতুন কপিও এসেছে হয়তো, কিন্তু আমাদের বাজারে এখনও আসেনি। আসবে হয়তো একটু দেরি করি। দেখো কপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে মাংস, ছাড় মাংস। সেই কাঁটা গলা থাকে না, সেই মুরগির মাংস, সেই মুরগির ছাঁট মাংস দিয়ে বাঁধাকপি তরকারি করব টমেটো দিয়ে। তো এখন তো শীতকাল, আর শীতকাল মানেই পিকনিক পিকনিক ভাব। আর সেই আমি বাড়িতে আজকে ছোটোখাটোভাবে পিকনিকের মতো তরকারি করছি। তো পিকনিকে তো ওই ছাট মাংস দিয়ে বাঁধাকপির তরকারি, চিকেন কষা, চাটনি এইসব হয় না বলো? তো আজকে ওই ছোট্ট করেই বাড়িতে আর কি হচ্ছে। আজকে মাংস এনেছি, আবার বাড়িতে বাঁধাকপিটাও ছিল। তো ভালোই হলো, তো সেই জন্য আর কি ওই মাংস দিয়ে বাঁধাকপি তরকারি রান্না করছি। তো প্রথমে তো পেঁয়াজ আর মাংসটা তেল দিয়ে ভেজে নিয়েছি, ওই ভাপা বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপির তরকারিতে টমেটো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখবে। তখন ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো নুন দিয়ে। রান্না করতে গেলে একটু সময়ের আর একটু ধৈর্যের দরকার গো। তো তবেই রান্নাটা ভালো হয়। সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরছি না, তাই নড়বড় করছে। সাঁড়াশি ছাড়া একদম রান্না করতে পারি না, জানো তো। মানে এই কড়াই এরকমভাবে নড়বড় করে বলে। তো অনেকক্ষণ ধরে নুন হলুদ দিয়ে তো কষানো হয়ে গেছে, আর এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো। এমনিতেই বাঁধাকপিটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, আবার এই কষতে গিয়ে না আরও মানে আরও সেদ্ধ হয়ে যাচ্ছে, আরও গলে যাচ্ছে। একদমই আর জল দেবো না, অল্প একটু জল দিয়ে এবার ফুটিয়ে নেবো। আমার শাশুড়ি এই বাঁধাকপির তরকারি মাংস দিয়ে না রান্না করলে খেতে খুব ভালোবাসে।
আমারও ভালো লাগে, তবে মোটামুটি, অতটা বেশি না। তো আমাদের বাড়ির সবাই আর কি মোটামুটিই ভালোবাসে। আমার শাশুড়ি খুব ভালোবাসে এই বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে রান্না করলে। তো দেখো অনেকক্ষণ ধরে কষানো তো হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম, তবে একদম অল্প জল দিয়ে দিয়েছি। তো এটা গ্যাসে রান্না করছি, তো বেশি একটু জল দিলে গ্যাস পুড়ে বাবা। আর এখন ওপর থেকে ধনেপাতাটা ছিটিয়ে দিলাম। এখন তো যে কোনো তরকারিতেই ধনেপাতা টমেটো পড়বে শীতকাল মানে। যারা ধনেপাতা খেতে ভালোবাসে তাদের কথা বলছি। তো এক একজন খেতে ভালোবাসে না তরকারিতে, কিন্তু আমরা সবাই ভালোবাসি। তো এখন ঢাকা দিয়ে দিয়েছি। তো এই যে তরকারিটা প্রায় দেখো আমার হয়ে গেছে, একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। চলো হয়েই গেল তরকারিটা। একদম গরম গরম তরকারি, গরম গরম ভাত এই শীতকালে ভালোই লাগে বলো। বাঁধাকপি তরকারি আর ভাতটা হলো, আর এখন হবে মাংস রসা। তো বাঁধাকপি তরকারিতে মাংস দিয়েছি বলে ছেলেটা মনে করেছে কি যে বাঁধাকপি তরকারিতেই মাংসটা দিয়ে রান্না হয়ে গেছে, আর মাংস নেই। মানে ও বাঁধাকপি তরকারিতে মাংস খেতে ভালোবাসে না, মাংস শুধু ভাজা ভালোবাসে। তো বলছো মা তুমি কি করেছো, তুমি বাঁধাকপিতে মাংস দিয়ে দিয়েছো, মানে এমনটাই আর কি। আর আমিও মিথ্যা করে বলছি যে হ্যাঁ রে সব দিয়ে দিয়েছি। তো দেখো, তো যখন আমি আবার এই রসাটা করতে এলাম মাংসর, তখন আবার দেখলো, দেখে আবার হাসছে মুচকি মুচকি। মানে ও একটু মাংস পেলে আর কিচ্ছু চায় না জানো তো, মানে মাংস তরকারি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তো এই যে মাংসটাকে আমার ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, তো এবার জল ঢেলে দেবো। এখন না মাছ কিংবা মাংস হলে ওই আলু দিয়ে রান্না করতে ভালো লাগে না, মনে হয় মাছ ভাজা মাংস ভাজা এই সব ভালো। তো এইসবই এখন করি জানো তো, আর আলু দিই না, ঝোল টোল করি না আর কি। তো এই যে এখানেও একটু ধনেপাতা দিয়ে দিলাম, কেননা আমরা সবাই খেতে ভালোবাসি বলে। আর একটু কষিয়ে নেবো। এই মাংস রসাটা বসিয়ে দিই, দিয়ে তারপরে অনেকগুলো টুকটাক কাজ আছে, অনেক এঁটো বাসন জড়ো হয়েছে, সেগুলো ধুয়ে নেবো, ঘর পিড়েটা একবার ঝাঁট দিয়ে দেবো। তা করতে করতেই দেখবো হয়তো যে হ্যাঁ আমার মাংস রসাটা হয়ে গেছে। তো এই যে এখন মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, এবার জল ঢেলে দিচ্ছি। তো তরকারিটা এদিকে হতে থাকুক, আর আমিও এদিকে আমার কাজগুলো করে নিই গায়ে। এই ছোটোবেলাতে আজকে আমার বাসি কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আবার রান্নাটাও দেখো ঠিকঠাক টাইম মতো হয়ে গেল, দিয়ে খুব ভালো লাগছে। হয়ে গেল বলতে কি এক্ষুনি তো হয়ে যাবে। তখন যে বলছিলাম টমেটো চাটনি করব, কিন্তু এখন বলছি যে না আর করব না, কেননা চাটনি খেতে আমাদের বাড়িতে কেউ অত ভালোবাসে না। আর এখন যা টমেটোর দাম, করব দিয়ে সে ফালতু নষ্ট হয়ে যাবে, দরকার নেই। তার মানে এই তরকারি থাকুক। এই যে তরকারিগুলো আমার হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।